হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি মিতা। আমার আজকের রেসিপি লেবুর আচার। লেবুর সাধারণ আচার এবং মশলা আচার দুটোই আমি এখানে শেয়ার করব। এই আচার কিন্তু খুবই উপকারী আর লাগেও কিন্তু খুব সাধারণ জিনিস, থাকে বছরের পর বছর একটু ভালোভাবে মেনটেন করতে পারলে। তা চলুন দেখে নিই। নিয়েছি 500 গ্রাম পরিমাণ লেবু, ভালো করে ধুয়ে শুকনো করে জল মুছে নিয়েছি। আর বীজগুলোকে প্রথমে বাদ দিয়ে নিচ্ছি এভাবে। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বড় হলে 8টা টুকরো করব, আর ছোট হলে 4 টুকরো, কখনো 6 টুকরো, এভাবে মানে পিসগুলো ঠিক এরকম ছোট ছোট পিস হবে। তাহলে ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে আচারটাকে। সব কটা লেবু আমি এভাবে কেটে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি, আর খোসা লেবুর বীজগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লেবু আমার প্রায় কাটা শেষ। কাটা হয়ে গেলে লেবুটাকে একটা বড় বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবারে লেবুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। ভালো করে মাখিয়ে নেব। আর কিছুই লাগবে না, এইভাবে মাখিয়ে মানে এয়ারটাইট কন্টেনারে, আমার এই কন্টেনারটা অলরেডি এয়ারটাইট কন্টেনারে 20 থেকে 25 দিন রেখে দিতে হবে। মাঝে 2-3 দিন অন্তর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। 20 থেকে 25 দিন বাদে ঢাকনাটা আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম দাঁড়িয়েছে লেবুর অবস্থাটা। দেখুন, মজে গেছে বোঝাই যাচ্ছে, আর লেবু থেকে রস বেরিয়েছে, বেরিয়ে সামান্য একটু রস রস ভাব দেখা যাচ্ছে। এটা কিন্তু আচার অলরেডি তৈরি। এই আচারটা এইভাবেই কিন্তু খাওয়া যায়, আবার এর মধ্যে মশলা অ্যাডও করে খাওয়া যায়। মশলার মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, 5-6টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, হাফ চা চামচ মেথি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জোয়ান, আর 1 চা চামচ কালো সর্ষে। আর নিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো কড়াইয়ে দিয়ে মিনিটখানেক মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। ঠিক ড্রাই রোস্ট না, ময়েশ্চারটা যাতে চলে যায় সেভাবেই ভেজে নেব। এবারে একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব, আর এরপর মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব আর গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি গুঁড়ো নয়, একটু দানা দানা মতো থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে আচারটা। এবারে গুঁড়ো করে নেওয়া মশলাটা লেবুর আচারের মধ্যে দিয়ে দিলাম। কিছু এলাচের খোসা পড়ে গেল, সেগুলোকে তুলে নিচ্ছি। এবারে একটা শুকনো চামচ দিয়ে পুরো মশলাটা লেবুর মধ্যে মিশিয়ে দিলাম। বেশ কয়েকবার ওপর নিচ করে দিতে হবে, যাতে পুরো মশলাটা প্রত্যেকটা লেবুর পিসের সঙ্গে মেখে যায়। এবারে কয়েকটা লেবু থেকে আমি আবার রস বের করে এর মধ্যে দিয়ে দেবো, কারণ লেবুর আচার থাকবে অনেক দিন, আর যতটা রসের মধ্যে রাখতে পারবো ভালো থাকবে একদিকে, অপরদিকে লেবুটা মজতে আরও সুবিধে হবে। এরপরে কীরকম হয়েছে লবণের টেস্টটা সেটা দেখে নিয়ে তবে কিন্তু এই বিট নুন আমি মেশাচ্ছি। বিট নুনটা মেশাবেন, প্রয়োজন হলে বিট নুনটা মেশাবেন, নতুবা দরকার নেই। খুব বেশি লবণ হলে খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে আমাদের এই লেবুর আচার। খেতে তো খুবই ভালো, আর এটা অনেক ক্ষেত্রেই মুখে রুচি আনতে খুবই সাহায্য করে। অসুখ বিসুখে ভুগে ওঠার পর বা এমনি অনেক সময় খাওয়াতে রুচি থাকে না, তখন একটুখানি এই লেবুর আচার খেলে কিন্তু মুখে রুচি চলে আসে। এবারে লেবুর আচারটাকে কাচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে এভাবে স্টোর করে রাখলে অনেক দিন ভালোভাবে রাখা যাবে। রুটি পরোটার সঙ্গে কিন্তু এই আচার খুবই ভালো লাগে। লেবুর আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে
বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।